দেখতে পাচ্ছেন আমরা আজকে ভাইটবাড়িতে এসেছি। ভাইটবাড়িতে যে বেঙ্গলি স্কুল আছে সেই বেঙ্গলি স্কুলের ফিল্ডে ভাইটবাড়ির মানুষের একটা মিল দেখা যাচ্ছে। কার কি কো আমরা দুই একজনের কমেন্ট নিয়ে জানানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে। নিউ ভাইটবাড়ির গাঁওরা, তো আপনি কি বলতে চান? আমি বলতে চাই আমার নিউ ভাইটবাড়ি গ্রামে যে ডিলারশিপ ছিল, ডিলারশিপ ক্যান্সেল হওয়ার পর এখন ওইটা অনেকেই অ্যাপ্লাই করছে। তো আমাদের হায়ার অথরিটির সাথেও কথা বলা হয়েছিল যে আমরা ওখানে কি কয় ভিলেজ লেভেলে মানে ইনকোয়ারির পরে আমরা যাকে ডিলারশিপ দেওয়া লাগে দিব। কিন্তু এখন আমি শুনতেছি কিছুই পাবলিকে না জানাইয়ে বা কারো নলেজে নাই চুপচাপ কাকো ডিলারশিপ দেওয়া হয়েছে। এটা ইললিগাল, এটা আমরা মানতেছি না। আমরা যত কি কয় রেশন কার্ড হোল্ডার সবারই আমাদের কমপ্লেন, এটা আমাদের ইনকোয়ারি যতক্ষণ হয় নাই আমরা যাকে সাপোর্ট করব তাকেই দিতে লাগবো। এমনি একজনকে দেবো এটা আমরা অ্যালাউ করবো না। আমি গাঁওবুড়া হিসেবে এটা আমার একদম পুরা এগেস্ট কমপ্লেন। আপনি আরো আমার কিছু কথা আছে, আমি গাইডলাইন সম্বন্ধে কিছু করবো। তো আমাদের মেঘালয়ে যে কোনো তারপর সব এর আগে আসলে এখানে মানে যে ডিলারটা ছিল কোন জায়গায় ছিল? নিউ ভাইটবাড়ি ছিল। কতদিন থেকে চলে? মোটামুটি এর আগে যেটা ডিলার ছিল উনি 5 বছরের মতন ছিল। তো বিভিন্ন সাইড থেকে এনজিও লেভেল কমপ্লেন হওয়াতে গাঁওয়ের মানুষ একটাও কমপ্লেন করে নেই। তো বাইরে থেকে এনজিও আসি আমাদের কমপ্লেন করিয়ে যাই হোক 10টা ডিলার একসঙ্গে চলে গেছে, ক্যান্সেলেশন করছে। তার মধ্যে ইতিমধ্যে 6টা ডিলার হাইকোর্টে আছে। তো তার ভিতরে আমাদের গ্রাম প্লাস অন্য গ্রাম সবাই অ্যাপ্লাই করছিল ডিলারশিপের জন্য। তো অফিসে বলছে যে হাইকোর্ট অলরেডি চলে আছে, হাইকোর্ট টাইমে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবো না। হাইকোর্ট ফিনিশ হওয়ার পরে তারপরে আমরা গ্রামে যাব, পাবলিক মত নেব, মেজরিটি যার হবো প্লাস গাঁওগুড়ে কনসার্ন থাকা লাগবো, তখন আমরা অ্যাপয়েন্টমেন্ট করবো। কিন্তু ওগুলো একটাও ফলো হয় নাই। তো হঠাৎ সাডেনলি 4টে ডিলার অলরেডি দাদাগিরি এসডিও সিভিল অ্যাপয়েন্টমেন্ট করছে। অফিসের যেটা সাপ্লাই ব্রাঞ্চ ওরা আননোন, ওরা ভালো মতো জানে না। এখন সরকারকে এটাই বলতে চাই, এই যে যেটা গাইডলাইন ওরা ইডিএস সিস্টেম ওরা যেটা দিয়ে দিচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন। তো গাইডলাইন হিসেবে ইন্ডিয়া চলে। তো প্রথম এখানে লিখছে 1 নম্বরে লিখছে যে যখন কোনো ডিলার এয়ারপোর্টসের ডিলার নাই বা তেলের ডিলার যখন অ্যাপয়েন্টমেন্ট করা হব তখন ওই মানুষটা মেঘালয়ের হতে লাগবো, আর ওই গ্রামের যে গ্রামে আমরা ডিলার অ্যাপয়েন্টমেন্ট করবো সেই গ্রামের মানুষ হতে লাগবো। এই 1 নম্বর কথা লিখছে। এখন যে হয়েছে সেটা আসলে মেঘালয়ের মানুষ না, মেঘালয়ের মানুষ ওটা ঠিক আছে, কোনো অবজেকশন নাই। গ্রামের নাকি ওটা আমরা আননোন। আমাদের যেটা নিউ ভাইটবাড়ি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ। সেলফ হেল্প গ্রুপ আমাদের গ্রামের না, বাইরে গ্রামের। যদি নিউ ভাইটবাড়ি হতো আমরা অ্যাকসেপ্ট করলাম হয়, কিন্তু নিউ ভাইটবাড়ি সেলফ হেল্প গ্রুপ না। আর পার্টিকুলারলি যদি কারো নাম দিয়ে হলো হয়, সাপোজ আমাদের মেয়ে ওই গ্রামে বিয়ে হয়েছে, রেসিডেন্ট এখনও চেঞ্জ হয় নাই, আমরা অ্যাকসেপ্ট করলাম হয়, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল নয়। সেই জন্য আমরা দাবি জানাচ্ছি যে আমরা সব রেশন কার্ড হোল্ডার দাবি জানাচ্ছি আমাদের খালি না 4টে ভিলেজের অফিসার আসতে লাগবো, ইনকোয়ারি করতে লাগবো, গাঁওবুড়ে কনসার্ন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে লাগবো। এটা আমাদের ডিমান্ড। আর যদি না নেয় তাহলে আমরা হাইকোর্টের সাহায্য নেওয়ার জন্য বাধ্য হব। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? আমি তো অ্যাকচুয়ালি এই গ্রামের গাঁওবুড়া না, আমি মরাসতি গ্রামের গাঁওবুড়া। কিন্তু মরাসতি গ্রামের গাঁওবুড়া হিসেবেও আমি নিউ ভাইটবাড়ির বিষয়ে 2-1টা কথা কই। আমার কথা হলো ডিলারশিপ, যেহেতু আগের ডিলারশিপ ক্যান্সেল গেছে, যদি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করা হয় কিন্তু নিউ ভাইটবাড়ির মানুষকে পাওয়া লাগে আর কি। এটাই আপনার? হ্যাঁ, অন্য গ্রামের মানুষ হতে লাগে না। আর আপনারা কেউ কিছু বলবেন? আমার নাম শাহিদুজ্জামান। আমি কিছুদিন আগে দাদাগিরি থেকে এইখানে অফিসার আইছিল, বহুত কয়েকটা অফিসার আইছিল। আসার পরে ওনারা বলছে যে জব হোল্ডার মানে রেশন হোল্ডার কে আছে আর কি। তারপরে আমরা সবাই আসলাম। আসার পরে এইখানে ইনকোয়ারি করলো, হ্যাঁ, যে চাউল দেয় না দেয়। আমরা হয়তো বা যেটা ডিলারশিপ আছে ওর আমরা হয়তো কমপ্লেন জানালাম যে চাউল আমার হয়তো বা দেয় না, কেউ বলছে হয়তো বা দেয়, ঠিক আছে। তারপরে যেটা লিভার ইউনিয়ন আছে এরা কমপ্লেন দেওয়াতে কিন্তু এই কাহিনিটা হয়েছে। তো তারপর অফিসার বললো যে এইখানে যদি কারো যদি রেশন কার্ড হয়, হ্যাঁ, নতুন করে যদি ডিলার হয় তাহলে তোরা তাহলে কী করে অ্যাপ্লাই করো। আমি নিজেও একটা অ্যাপ্লাই করছি, আরও এই গ্রামের বহুতজন অ্যাপ্লাই করছে,
হ্যাঁ ওরা বলছে হাইকোর্টে এটা মানে মানে কেস চলতেছে, এখন হলো কোনো মানে ডিক্লেয়ার হয় নাই, কিন্তু চুপে চুপে কেন বানানি হল এইটা আমি সরকারের কাছে আমি আবেদন জানাই। এখন চাউল আমাদের সেটা গাঁমুরে সাহেব আছে, শাহজামাল গাঁমুরে, ইনার কাছে চাউল আমি রাখতে চাই, ওনার কাছে তাই খামু যাবত পর্যন্ত আমাদের পাবলিক একতা হয়া আমরা বানাই নেই, এটাই আমার আবদার। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে পাবলিকের যেটা ডিমান্ড, যেটা জেনুইন ডিমান্ড, তারা ডিমান্ড করছে যে তাদের মতে হতে লাগে যে পাবলিক সহ সবাই জানকারী হিসেবে বা নিয়ম হিসেবে গাইডলাইন যেটা আছে সেই গাইডলাইন্স হিসেবে এখানে ডিলারশিপ পেতে লাগে। কিন্তু এদের যেটা কথা, যেটা স্টেটমেন্ট আপনারা শুনলেন এবং দেখলেন, তো এদের এক নম্বর একটাই ডিমান্ড যে যদি এদেরকে ডিলারশিপ এই গ্রাম থেকে দেওয়া হয়, এই গ্রামের মানুষকে দিতে লাগবে, প্লাস ইনকোয়ারি সহ যেগুলো গাইডলাইন্স আছে সেগুলো ফলো করে এরা সেই ডিলারশিপ চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক, ভিডিওটা সবাই ফলো করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।